কালকের ভিডিও খুঁজেই পাই নাই বলে আমি তোর কাছ থেকে রিপন মিয়া ভিডিও পাচ্ছে না কে? তুই ইউটিউবে দিয়ে বাদ দে, গুগল ড্রাইভে দিবি। আরে আমি আয়শাকে দিয়ে করছি, আমার ফোনে তো খুঁজেই না। আরে কি লাভ আছে আচ্ছা, বিষয়টা হচ্ছে একটু অ্যাডভান্সের কাছে যাব আর একটু এআই এর ব্যবহার ট্যাবহার সবকিছু দেখবো, বুঝছিস? আচ্ছা, মেইন কথা হচ্ছে আজকে ফটোশপের থেকে গুগলের ব্যবহার বেশি, মানে এআই এর ব্যবহার বেশি। গুগলে তো পারে, এটা তো সহজ। হ্যাঁ হ্যাঁ, গুগল সবাই পারে, কিন্তু কখন কোন জিনিসটা প্রয়োজন, মনে করে যে একটা জিনিস আমি বানাবো, এখন এই জিনিসটা ধর আমার মাথায় 50% ঢুকতেছে আর 50% ঢুকতেছে না, মানে 50% আমি বুঝতেছি না, তখন আমি যদি গুগলের হেল্প নিই তাহলে 50% কিন্তু সহজ হয়ে যায়। মানে আমি যে কাজই করব না কেন, এই কাজটাকে আরো সহজ করার জন্যই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখন বিষয়টা হচ্ছে এআই এর প্রচুর ওয়েবসাইট আছে, তার ভিতরে বেসিকটা হচ্ছে চ্যাট জিপিটি। এই যে chatgpt.com। এখন বিষয়টা হচ্ছে এই যে ফেসবুক টুইটারের সব অ্যাকাউন্ট খুলছিস না, এই ফেসবুক টুইটারে অ্যাকাউন্ট যেভাবে খোলে এখানেও একটা মোটামুটি যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করলে পরে এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট না হলেও এখানে কাজ হবে, তবে অ্যাকাউন্ট খুলে রাখা ভালো, মানে কোনো একটা জিমেইল দিয়ে এখানে লগ ইন করে রাখা আর কি ভালো। তো এখন এই সাইটটার আসলে কি কাজ বা এইখান থেকে আমাদের উপকার কি হবে, এই জিনিসগুলো আমাদের হচ্ছে এখন জানতে হবে। যেমন প্রথম কথা হচ্ছে অ্যাডভান্স যদি কোনো কাজ যদি বলি, হইতে পারে সেটা, গুগলে যাই, পেইন্ট না ওয়াটার কালার পোর্ট্রেট, কি দিন চ্যাট জিপিটি, এই যে চ্যাট জিপিতে যে তারপরে সার্চ দেব নাকি করলাম? আরে গুগলে এই যে অন্য এই যে ওয়াটার কালার পোর্ট্রেট লিখে সার্চ করলাম হচ্ছে স্যাম্পল দেখার জন্য যে ও আসলে কি কি হ্যাঁ বিষয়, হ্যাঁ, কেমন কি ও কি জিনিসপত্র। জি জি। তো এখন বিষয়টা হচ্ছে এই জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু আমাদের করা লাগবে, বুঝছিস? ও এখন বেসিক আরো ম্যানিপুলেশন, ফটো এডিটিং, আরো অনেকগুলো ক্লাস নেওয়া যায় তো, কিন্তু শুধুমাত্র ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, মানে বিগত ক্লাসে যেটা হয়েছে এইটা, আর হচ্ছে এই যে মাঝে মাঝে আমরা ওই যে ফিল্টারের কিছু ব্যবহার ট্যাবহার করলাম না, যে ব্লার করলাম, এই সেই হ্যাঁ করলাম, হ্যাঁ, ফিল্টার করে ফিল্টার করে বিলার করছি। এই এই কাজগুলা টুকিটাকি হয়ে গেলেই শুধুমাত্র এক ওয়াটার কালার, যেমন এই যে যে কাজটা, এই কাজটা 1 2 3 4 টোটাল 4টা ক্লাস হবে নি একই জিনিসের উপরে, মানে একই টপিকস এর উপরে 4টা ক্লাস। এখন মোটামুটি ওই আগে পরে কি আছে কি না আছে সব বাদ দিয়ে আপাতত এই 4টা কাজই তোরা হচ্ছে বেশি বেশি শিখবি। রিভাইজ দেব। রিপন মিয়া, বিষয়টা হচ্ছে ওই সে কি গেল কি না গেল সব বাদ দিয়ে, এই যে এখন আজকে থেকে যে যা শুরু হচ্ছে, এই শুরুর এই জিনিসটা 4টা ক্লাস একই জিনিসের উপরে হবে। এই একটা জিনিসই যেভাবে হোক, মুখস্থ করে হোক, শিখে হোক, ক্রিয়েটিভিটি দিয়ে হোক, বা যেভাবেই হোক, এই একটা কাজ গ্রাফিক্সে পারা লাগবে। এতদিন ধরে যা যা করছিস বা ইন ফিউচারে যা যা শিখবি সব মানে বাদ, শুধু আজকেরটা যদি একটাও যদি ইম্পর্টেন্ট পারিস তাও বেশি। হবে। হ হ হ। আচ্ছা সমস্যা নেই, কথা হয়েছে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। তো এখানে প্রথম কথা হচ্ছে গুগলে সার্চ করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ন্যাচারালি একটা ছবি দেখতে কেমন হয়, মানে আমরা যেসব ছবি টবি তুলি, পিকচার টিকচার তুলি, ওইগুলো দেখতে কেমন হয় আর এই ছবিগুলো দেখতে কেমন লাগতেছে। ভালো লাগতেছে না তো। এই যে এক একটা ছবির উপরে এই যে কেমন একটু যে তেরা বেঁকা কিছু এই যে ইফেক্ট টিফেক্ট ব্যবহার করা হয়েছে, হ্যাঁ এটা হ্যাঁ দেখতে একটু কেমন কেমনই লাগতেছে। হ্যাঁ। কিন্তু বিষয়টা হচ্ছে কেমন কেমন করা কাজ যেটা, এইটাকে বলা হয় ওয়াটার কালার ইলিস্ট্রেশন বা ওয়াটার কালার পোর্ট্রেট বা ডিজিটাল আর্ট বা ডিজিটাল ইলিস্ট্রেশন, ওয়াটার কালার পেইন্টিং, শুধু পেইন্টিং, হ্যান্ড ড্রয়িং পেইন্টিং, ডিজিটাল পেইন্টিং, আর কি আছে, আরো অনেক নাম আছে। মানে এইগুলো এক, আমাদের সুন্দর করা লাগবে। আরে না রে না, এইভাবেই বানাইতে হবে, যে কোনো একটা অরিজিনাল ছবিকে এইভাবে বানাইতে হবে, মানে এরকম আর্টিস্টিক কোয়ালিটি বানাইতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে আমি গুগল থেকে যে কোনো একটা সুন্দর ছবি নিয়ে নিই, এখানে সার্চ করলাম হচ্ছে
আপ করে দাদার ব্যাগটা না, কাপড় টাপড় দেখা যাবে না। বোঝো না, কারণ বাইরে ঠান্ডা আমি এমন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি যাতে গুগলের মাথাটা তার অবশ্যই একটু ঠিকঠাক থাকে, কারণ গুগলে কি লিখে কি সার্চ করলে পরে হুটহাট করে এমন এমন রেজাল্ট দেয় মাঝে মাঝে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ছবি নিলাম, মানে ভালো মানের কোনো একটা ছবি নিলাম। ভালো মানের বলতে কি একটা ন্যাচারাল ছবি যেরকম হয় আর কি। জামা কাপড় ওইটা নাকি আবার ওইটা ওই যে রাইট পাশে ক্লিক করে জেপিজে করতে হয়। আচ্ছা, আমরা এই ছবিটা নিছি। এই ছবিটা নেওয়ার পরে এই যে চ্যাট জিপিটি যে সাইটটা আমরা ওপেন করছিলাম, এই চ্যাট জিপিটির মূলত কাজ এখানে যেমন বলতেছে আস্ক এনিথিং, মানে মেইন কথা হচ্ছে এটা হচ্ছে এআই, মানে আমি এর কাছে এখন যা চাবো এ তাই করে দিবে, মানে ব্যাপারটা এরকম। যেমন আমি যদি এখানে যদি এখন লিখে দিই কথার কথা বাংলিশে, আমরা মেসেঞ্জারে যেরকম চ্যাটিং করি সেরকম ভাবে এখানে লিখতে দিই যে আমাকে একটা রোমান্টিক লাভ স্টোরি দাও বাংলাতে। দেখ আমি কিন্তু এই জায়গায় কিন্তু বাংলিশে লিখছি, কিন্তু সাইডে যে লিখে দিছি বাংলাতে, তার মানে আমি এর কাছে জিজ্ঞেস করলাম যে আমার একটা রোমান্টিক লাভ স্টোরি এখন লিখে দিতে। এটা লেখার পরে যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি তাহলে কিন্তু এখানে অটোমেটিকলি এই যে গল্প লেখা শুরু হয়ে গেছে। তুই আর আমি, তুই শব্দ যোগ করবি কিসের জন্য? বললাম দুয়ারে এসে যাবি নিয়ে তো আসবি যে হেভি সুন্দর কিন্তু এই যে গল্প কিন্তু লেখা একখান হয়ে গেল। ওর দেখো না এইগুলাকে বলা হয় আবার এআই। ওই দুয়ের পাল্টা এক কথায় আমি যেটা চাইবো সেটা এরা করে দিতে বাধ্য। এখন বিষয়টা হচ্ছে আমাদের যেটা কাজ কাজ হচ্ছে, যেমন আমি গুগল থেকে ছবি ডাউনলোড দিলাম, এখানে যে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাসে উপর মাউস রাখলে যে দেখাচ্ছে অ্যাড ফটো অ্যান্ড ফাইল, মানে বিষয়টা হচ্ছে আমি এর উপর যদি ক্লিক করি তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ছবি বা যে কোনো একটা ফাইল আপলোড করতে পারবো। তো আমরা যে ছবিটা ডাউনলোড করলাম সেই ছবিটা আমি এখানে আপলোড করব। ছবিটা কই? ডেস্কটপের উপর রাখছে, এখানে তো না, এইটাই নেব। আচ্ছা, এই ছবিটার উপর ডাবল ক্লিক। এখন যেহেতু ছবি মানে ছবিটা এখানে আপলোড করছি, তার মানে আমি এখানে এখন লিখতে পারি যে আমার কি লাগবে। আমি এবার এখানে কমান্ড দিলাম যে হচ্ছে মেক দিস ফটো ইনটু ওয়াটার কালার পেইন্টিং উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড and some color are dropping in this photo। মানে আমি এখানে এখন বুঝাইলাম হচ্ছে এই ছবিটা ওয়াটার কালার পেইন্টিং হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে, আর ওইখানে লিখে দিচ্ছি যে কিছু কালার আর কি ড্রপিং, মানে কিছু কালার গড়ে গড়ে পড়বে এরকম কিছু। এখন আমি না হয় আমার মনের ভাবটা এখানে লিখলাম, এখন এইটা চ্যাট জিপিটি আসলে কি রেজাল্ট দেয় এইটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো এইটা লেখার পরে যখন আমি কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবো অথবা এই যে এখানে যে তীর চিহ্ন আছে এখানে যদি ক্লিক করি তাহলে মোটামুটি তারা একটা ওয়েটিং লিস্টে রাখবে। এই যে তারা রেসপন্স 1 রেসপন্স 2, তো আমরা মোটামুটি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। যাই হোক, এটা এখনো লোডিং এ আছে, লোডিংটা শেষ হোক। কোন জায়গা? আর এটা তো হচ্ছে যে টিউটোরিয়াল চলতেছিল, এটা থামাই রাখলাম। আমরা মোটামুটি এখন ওয়েট করতেছি লোডিং এর জন্য। আমার এই ল্যাপটপটা আরো চলো। এটা ল্যাপটপের সাথে সাথে না, এটা নেটের সাথে সাথে। নেট যদি ফাস্ট হয় তাহলে মোটামুটি এটা দ্রুত হবে। এই যে আমার এখানে যে লোডিং এ যে শুরু হয়েছে, দেখা যাক কি রেজাল্ট দেয়। এখন বসে থাকা ছাড়া আর কোনো কাজ নাই। তবে এইটা চলাকালীন আমরা আরো কিছু ওয়েবসাইট বেঁচে আছি। যেমন আমাদের আজকের কাজের উদ্দেশ্য কি ছিল? ওয়াটার কালার পেইন্টিং বা ওয়াটার কালার ইলাস্ট্রেশন বা ডিজিটাল আর্ট বা যেটাই হোক, দিন শেষে ওয়াটার কালার পেইন্টিং মানে একটা অরিজিনাল ছবিকে ওই যে জল রঙে যেরকম খাতা কলম স্কেচ করে না, আর্ট করে না, ওইভাবে আর্ট। তাহলে আমি যদি গুগলে যদি সার্চ করি যে ফটো ইনটু ওয়াটার কালার, ফটো ইনটু ওয়াটার কালার লিখে সার্চ করলেও এখানে আমি সরাসরি কোনো ওয়েবসাইটে যাই নাই, কিন্তু আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করছি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে মোটামুটি কয়েকটা ওয়েবসাইট সাজেস্ট করবে। একটা হচ্ছে যে photo.com,
আরেকটা আছে বিফাঙ্কি, তারপরে হচ্ছে পিকচার্ট, এটা একটা অ্যাপস, আরেকটা হচ্ছে যে এআইএস, এটাও মোটামুটি এখন বেশ ভালোই কাজ টাজ করে দিচ্ছে ফ্রিতে। তবে আমরা মেইনলি এখান থেকে ফটো.কম একটা অন করলাম, বিফাঙ্কি এটা একটা অন করলাম, মানে এটা হচ্ছে ফটোর, আর এটা হচ্ছে বিফাঙ্কি.কম। এখন বিষয়টা হচ্ছে এই টাইপের যে ওয়েবসাইট, এখন এই ওয়েবসাইট গুলা যে আমরা যে মুখস্থ করে রাখবো যে এই সাইট থেকে কাজ করতে হবে, এই মুখস্থ করে রাখলে কিন্তু আবার লস। কারণ এই সাইট আজকে ঠিক আছে, হয়তো 1 মাস পরে যায় এই সাইটটা প্রিমিয়াম হয়ে যাবে, তখন কিন্তু এই সাইট আর কাজ হবে না। কিন্তু ওই যে আমরা যে গুগলে সার্চ করলাম যে ফটো ইনটু ওয়াটার কালার, তার মানে গুগলের কাছে আমি বললাম যে ছবি থেকে ওয়াটার কালার। এখন গুগল নতুন নতুন কোনো ওয়েবসাইট যদি আসে, তাহলে গুগল আমাদেরকে সেটা প্রোভাইড করবে। যেমন আমি এই দিক থেকে চ্যাট জিপিটিটা একবার নিছিলাম, এটা কাজ চলতেছে, চলুক। আবার এখানে কি দেখাচ্ছে, নেটওয়ার্ক ইরোড। আচ্ছা হোক, আগে ওইদিকে হোক, নেটওয়ার্ক ইরোড হইলে পরেও দিন শেষে রেজাল্ট দিলেই হবে। আচ্ছা, তারপরে এদিকে ফটো.কম আছে, আর এদিকে আছে হচ্ছে বিফাঙ্কি.কম। এখন কথা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কোনো ওয়েবসাইটে যখন আমরা আসি, যে দেখে আমরা হচ্ছে যা লিখে সার্চ করছিলাম, এখানে এখন ওরা বলতেছে যে ওয়াটার কালার ইমেজ নাও, তার মানে বোঝাই যাচ্ছে এখানে ক্লিক করা যাবে। যদি ক্লিক করি, এখন এই যে ছবি চাচ্ছে যে কোন ছবিটা করব, এই ছবিগুলো কি ভালো আছে, ভালোই তো দেখ, একটা ছবি আপলোড দিলাম। এখানে কোনো অ্যাকাউন্ট কিচ্ছু খোলা লাগবে না, এগুলো সব ফ্রি। এই যে ছবিটা, এখন এই ছবিতে যেহেতু আমি গুগলের কাছে বলছিলাম যে আমার ওয়াটার কালার লাগবে, তাইলে শুধুমাত্র ওয়াটার কালার করার জন্য কয়টা ইফেক্ট প্রয়োজন, সেই ইফেক্ট গুলা কিন্তু, যে 6টা ইফেক্ট প্রয়োজন, এই 6টা কিন্তু প্রোভাইড করে দিছে। আবার এই সাইটে আরো প্রচুর ইফেক্ট আছে, যেমন এই যে উপরের দিকে যদি আমি খোঁজাখুঁজি করি, এই যে উপরের দিকে প্রচুর আছে, আমি যদি অলে ক্লিক করি তাহলে সবকিছু দেখতে পারবো। এই যে আমরা যে স্কেচ করছিলাম, আমি যদি একটা ছবিকে যদি স্কেচ করতে চাই, তাহলে যে এটার উপর ক্লিক করলে অটোমেটিকলি এই ছবিটা স্কেচ হয়ে যাবে। এগুলোকেই বলা হয় এআই। এখানে বিভিন্ন ইফেক্ট আছে, এক একটা ইফেক্টের উপরে যখনই ক্লিক করব, তখনই ওই ইফেক্ট যেরকম আমার এই ছবিটা দেখতে সেরকম হয়ে যাবে। তো যেহেতু আমি এর কাছে বলছিলাম যে আমার ওয়াটার কালার লাগবে, আমার এত কিছু দরকার নাই, তার মানে এই অপশনগুলো থেকে এখানে যে খুঁজে খুঁজে ওয়াটার কালার নামে যেটা আছে সেটা বের করতে হবে। এই যে ওয়াটার কালার নামে একটা আছে, এর উপর যদি ক্লিক করি, এই যে সেই 6টাই কিন্তু এখানে সাজেস্ট করবে। তো এখান থেকে এক একটা ইফেক্ট দিয়ে দিয়ে দেখতে হবে যে কোনটা বেটার হয়। যেমন আমি এখান থেকে দিলাম রেড অ্যান্ড ব্লু, এইটার উপরে ক্লিক করলাম, এখানেও কিন্তু এই যে সেই লোডিং, মানে আমরা যে কাজটা ম্যানুয়ালি করব সেই কাজটা কিন্তু এআই এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট করে দিচ্ছে। এই যে ছবিটা কিন্তু করে দিল। এখন এইটা যদি আমার মনের মতো না হয়, তাহলে এই জায়গা থেকে কমানো বাড়ানো যাবে। যেমন এই ইফেক্টটা আমার কাছে বেশি মনে হচ্ছে, আমি যদি এটাকে কমাই দিই তাহলে হয়তো একটু ধরার মতো চলে। তারপরেও ধরে নিলাম আমার এই ছবিটা ইফেক্টে, মানে রেড অ্যান্ড ব্লু ইঙ্ক ইফেক্টে পছন্দই হইল না, তাহলে চলে গেলাম হচ্ছে এদিকে রিয়েলিস্টিক ওয়াটার কালার, এর উপরে দিলাম। মানে দিন শেষে কথা হচ্ছে এক একটা ইফেক্টের উপরে ক্লিক করে করে দেখতে হবে যে একটা ছবি কোনটাতে ভালো লাগে। এইবার কথা হচ্ছে যে কোনটাতে যে ভালো লাগবে, এই ভালো লাগাটাই বুঝবো কিভাবে। এর জন্যই আমি যে গুগলে এসে সার্চ করছিলাম ওয়াটার কালার পোর্ট্রেট। গুগল থেকে এইভাবে বিভিন্ন ছবি দেখতে হবে যে আসলে ওয়াটার কালার বলতে কি বোঝায়, জল রং, যে একটা ছবিকে জল রঙে আর্ট করলে সেটা দেখতে কেমন হয়, এইটা দেখার জন্যই আমরা গুগলে ওয়াটার কালার পোর্ট্রেট লিখে সার্চ করছিলাম। এই যে বিভিন্ন ইফেক্টের ছবি টবি এই দেখতে। রিপন মিয়া আর সোনিয়া আক্তারের স্পিকার, মাউথ স্পিকারটা অফ করতে হবে। সোনি আক্তারের মাউস স্পিকার দিয়ে কথা যাচ্ছে, মাইক্রোফোন তো সবগুলোরই তো অফ আছে। ইফেক্ট আসতেছে যে। হুম, আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে তার মানে এই যে ইফেক্ট, এক একটা ছবির উপরে যে এক এক রকমের ইফেক্ট, এইগুলোকে মূলত ওয়াটার কালার বলা হয়। মানে আমাদের হাতে কি করবে, ক্লায়েন্ট হচ্ছে এরকম অরিজিনাল ছবি দিবে, এরকম অরিজিনাল ছবি দিয়ে বলবে এটাকে জল রঙে আর্ট করে দিতে। তো এই জল রঙে আর্ট করতে গেলে এখন কি কি প্রয়োজন, এর ভিতরে কোনো মুখস্থ বিদ্যা নেই।
কারণ এই যে আমি যখন গুগলে সার্চ করছিলাম যে হচ্ছে ওয়াটার কালার লিখে, তাহলে এই যে এক একটা ছবি কিন্তু এক এক রকমের দেখতে, যেমন এই ছবিটা একরকম ছিল, এই ছবিটা আবার আরেক রকম, দিন শেষে আবার এই ছবিটা আরেক রকম, আবার এরকম বিভিন্ন ছবি আছে যে এক একটা ছবি এক এক রকমের দেখতে। তো আমাদের দিন শেষে উদ্দেশ্য ওয়াটার কালার করা, এইটুকু আমরা জানি। কিভাবে করতে হবে এইটার জন্য আমাদের ফটোশপ আছে, তারপর এইদিকে যে চ্যাট জিপিটি আছে, এইদিকে হচ্ছে যে আরো কিছু কিছু যে এআই ওয়েবসাইটের সাথে যে পরিচয় করাই দিলাম, এদিকে যে ফটো.কম আছে, বিফাঙ্কি.কম আছে, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে। এই সমস্ত ওয়েবসাইটে ক্লিক করে করে দেখে শুনে বুঝে নিতে হবে যে কোন ওয়েবসাইট থেকে আমি আমার রেজাল্টটা পেতে পারি। তো ফটো.কমে আমি এখান থেকে যেটা আমার ভালো লাগলো না, তা আমি কি করবো, ওয়াটার কালার 2 নামে যেটা আছে এটাতেও দিয়ে দেখতে পারি, মানে সবগুলো একটা একটা করে দিয়ে দেখতে হবে, যেটা ভালো লাগে সেটা নিতে হবে। তো মোটামুটি এই ছবিটা আর কি এরকম দিল। তো এইটা যদি আমার কাছে মনে হয় যে ইফেক্টটা বেশি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, এটাকে একটু কমাই দিব, এতটুকু করে দিতে পারি। মানে দিন শেষে একটা ছবিকে জল রঙের মতো ইফেক্টে নিয়ে আসতে হবে। কতটুকু হইলে ভালো, কতটুকু হইলে খারাপ হবে, বা একটা ছবি দেখতে ভালো লাগতেছে কি খারাপ লাগতেছে, এটা ওই যে গুগল থেকে, আমি আবারও বলতেছি, গুগল থেকে বারবার ছবি দেখতে হবে যাতে বোঝা যায় যে ওয়াটার কালার জিনিসটা আসলে কি, যে এই জিনিসটা একটা ছবির উপরে দেওয়ার জন্য কি কি করণীয়। যেমন আমার এই ছবিটা মোটামুটি ধরা চললো, ঠিক আছে, এটা হাতে রাখলাম। এখন আরেকটা ওয়েবসাইটে চলে গেলাম, এই যে বিফাঙ্কি.কম, এখানেও লেখা রয়েছে কি আপলোড ইওর ফটো নাম, ক্লিক করলাম। এটা আবার কিছুদিন আগে ছিল হচ্ছে ফ্রি, এখন আবার টাকা পয়সা চেয়ে বসলে সমস্যা। তো এখান থেকে আমি ছবি ওপেন করি, মানে ছবিটা আর কি আপলোড দিব। এখানেও এই মেয়েটাকেই দিলাম, দেখি এই ওয়েবসাইটে ভালো দেয় না ওই ওয়েবসাইটে ভালো দেয়। এখানে যে বিভিন্ন যে এআই ইফেক্টে যে অটোমেটিকলি যে সামনের দিকেই হুট করে সাজেস্ট করে দিছে। তো আমি ওয়াটার কালার এই যে GFX2 আছে এখানে দেখি ক্লিক করি। মানে সবগুলো ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের কাজ জানা থাকলে পরে সবগুলো ওয়েবসাইটে সহজ মনে হবে। মানে দিন শেষে আমার সামনে যে ইন্টারফেসটা আসবে, এই আরে বাহ হেভি, মানে এই যে ইন্টারফেস গুলো আসতেছে, এই ইন্টারফেস গুলা আমার গবেষণা করতে হবে। মানে আমি তো চোখের সামনে আসলে তো আমি দেখতে পারবো যে আসলে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। এই যে জায়গায় ওপেন লেখা রয়েছে, তার মানে ওপেন জিনিসটা আসলে কি জিনিস, ফটোশপেও তো ওপেন ছিল, তাইলে সেই ওপেন থেকে আমরা কি করছিলাম, তাইলে এইখান থেকেও আমাদের তাই করতে হবে। এখানে যে সেভ অপশন, তার মানে সেভে যাই কি করতে হয়, এই অপশনগুলা বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এখন বিষয়টা হচ্ছে এইদিকে ছিল ফটো.কম, ফটো.কম থেকে আমরা এক রকমের ইফেক্ট পাচ্ছি, বিফাঙ্কি.কম থেকে আবার যে ইফেক্টটা পাচ্ছি এটা সর্বোচ্চ প্রফেশনাল, ভালোই লাগতেছে। তার মানে আমাদের কিন্তু প্রায় 50% কাজই কিন্তু অনলাইন থেকে করে নিতে হবে, আর বাদ বাকি 50%টা ওই ফটোশপ ওপেন করে ওইখানে যে একটু নাড়াচাড়া করবো না। সো এই যে ছবিটা আমরা যে এখানে বানাইলাম, আমরা যদি গুগলে যে সার্চ করছিলাম যেখানে ওয়াটার কালার, এইরকম ইফেক্টের কিন্তু প্রচুর ছবি, যেমন এই একটা, এর সাথে কিন্তু ওই ছবিটার মিল আছে, এই একটা, এটার সাথেও কিন্তু মিল আছে। তারপরে নিচের দিকে আরো যে দুই একটা যদি আমরা দেখি ওইগুলোর সাথে মিল আছে। হ্যাঁ, যেগুলো হচ্ছে যেরকম কালারফুল এইগুলোর সাথে শুধু মিল নাই, কারণ ওই কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে, মানে যেগুলো ফটোশপ দিয়ে করতে হবে। কিন্তু আজকে বিষয়টা হচ্ছে আজকে আমরা অনলাইনেই সবকিছু দেখবো, ফটোশপে এখনো নিবই না, ফটোশপে নিব পরে। আগে এআই সম্পর্কে জানবো বুঝবো তারপরে ফটোশপে যাব। তো বিষয়টা হচ্ছে এইটাতে ইফেক্টটা মানে এটা প্রফেশনাল আছে, কিন্তু আমি মনে করলাম যে এটাও আমার কাছে প্রফেশনাল হইলো না, তাহলে এখানে তো আরো ইফেক্ট আছে, সেই ইফেক্ট গুলো এক এক করে দিয়ে দেখতে হবে যে আসলে কোন ইফেক্টটা আমার জন্য পারফেক্ট। কারণ এখানে অটোমেটিকলি কাজ করে দিচ্ছে, যে কাজটা আমরা একটা একটা করে ধরে ধরে কাজ করবো সেই কাজটা কিন্তু এরা অটোমেটিক করে দিচ্ছে। এইটার সাথে মিল আছে কোনটা, এটার সাথে মিল আছে হচ্ছে যে এই মক্কেলের এই যে স্কিনটা এই যে স্মুথ মনে হচ্ছে, এটার সাথে মিল আছে, তবে এটা চলে না, এই ওয়াটার কালারটা আমরা নেব না। 2 দিছিলাম, 3 দিয়ে দেখি। থ্রিটা মোটামুটি কার্টুনিস্ট ইফেক্ট, তো কার্টুনিস্ট ইফেক্ট মাঝে মাঝে চলে মাঝে মাঝে চলে না, মানে এটা অনেকটা একটু কার্টুন টাইপের হয়ে গেছে। আর একটা ইফেক্ট দিয়ে দেখতে হবে, এটা একেবারেই বাজে। আর একটা ইফেক্ট দিয়ে, মানে দিন শেষে আমাদের কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ছবিটাকে জল রঙের মতো নিয়ে আসা, ওইটা নিয়ে আসতে গেলে আমাদের কি কি করা লাগবে এইটা আমরাও নিজেরাও জানি না। দিন শেষে উদ্দেশ্য ছবিটা জল রং করা, তার মানে এদিকে যত ইফেক্ট আছে আমার কাছে মনে হচ্ছে কোনোটাই ভালো লাগবে না। উপরের ওই যে ওয়াটার কালার GFX যেটা 2 আছে এটাই হচ্ছে সর্বোচ্চ টপ লেভেল প্রফেশনাল।
এইটা নিয়েই আমি যখন ফটোশপে ওপেন করে যখন কাজ করবো না, এটাকেই সর্বোচ্চ প্রফেশনাল ভাবে বানানো যাবে। তো এখন কথা হচ্ছে, তার মানে আমরা এদিকে photo.com পাইলাম একটা ওয়েবসাইট, এখান থেকে যদি ভালো লাগে এখান থেকেও নিতে হবে, bfunky.com এখান থেকে যদি ভালো লাগে এখান থেকেও নিতে হবে। এইটার কোনো রুলস নাই যে আমি এক জায়গা থেকে নিলাম মানে সারা জীবন ওইখান থেকেই নিয়ে যেতে হবে, এরকম এর কোনো রুলস নাই। ইভেন আমি যে ক্লাসে যে 3টা জিনিস দেখালাম, একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা হচ্ছে চ্যাট জিপিটি এখনো দিয়েই যাচ্ছে রেজাল্ট, দিক কতক্ষণ না হয় দেখি একটু। একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা হচ্ছে photo.com, একটা হচ্ছে bfunky.com। এই যে 3টে ওয়েবসাইট দেখালাম, এখন এই 3টে ওয়েবসাইট বাদেও আরো অনেক ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থাকতে পারে। তো এই জিনিসগুলো আর নিজেদের গবেষণা করেও বের করতে হবে। কারণ আমি যে 3টা এখানে দেখাই দিলাম, এই 3টা 1 মাস বা 1.5 মাস পরে প্রিমিয়াম হয়ে যেতে পারে। এখন ফ্রিতে করে দিচ্ছে, দেখা যাচ্ছে 2-3 মাস পরে এটা টেকা যাচ্ছে, তাহলে তখন আমাদের তো ব্যাকআপ হিসেবে আরো ওয়েবসাইট হাতে রাখতে হবে। আর এরকম এআই সাইট মিলিয়ন মিলিয়ন আছে। এগুলোই যে গুগলে সার্চ করছিলাম না, যে ওয়াটার ফটো ইনটু ওয়াটার কালার, এই যে ফটো ইনটু ওয়াটার কালার এইভাবে লিখে সার্চ করলেই চলে আসবে। এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, এইটা একটা ওয়েবসাইট আছে, নিচের দিকে আরো গেলে আরো ওয়েবসাইট পাওয়া যাবে। এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা থেকে এর আগে কাজ টাজ করতাম, এখন মনে হয় প্রিমিয়াম হয়ে গেছে। এই যে এই ওয়েবসাইটে একদম টোটালি ফুলফিল প্রফেশনাল ভাবে ওয়াটার কালার পেইন্টিং করে দেয়। এখন এটা ফ্রি আছে না প্রিমিয়াম হয়ে গেছে আমিও জানি না। দেখি একটা অ্যাকাউন্ট খুলে দেখি কি হয়। এখানে এই যে বলতেছে যে ছবি, এখানে যে বলতেছে ক্লিক টু লোড ওয়ান, তার মানে এখানে ক্লিক করলে যে ছবি যাবে। তো আমি এখান থেকে ছবি দিলাম একটা, এখান থেকে কার ছবি দিব, ছবিটা একবার দিলাম, এটা রেজুলেশন কেমন, রেজুলেশন ভালোই আছে, এই ছবিটাই আপলোড দিয়ে দেখি কি হয়। কিন্তু কথা হচ্ছে চ্যাট জিপিটি এতক্ষণে রেজাল্ট দিয়ে দেওয়ার কথা, কিন্তু কেন দিল না এটা আমিও জানি না। মনে হয় আমাদের কমান্ড লিখতে কোনো মিস্টেক হয়ে যেতে পারে, নতুন করে আরেকটা এখানে কমান্ড দিয়ে নতুন একটা ছবি আপলোড দিই। Make this photo into watercolor painting with white background। আচ্ছা, উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কিছু না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো আমরা ফটোশপ থেকে করতে পারি। এখানে মেক দিস ফটো ইনটু ওয়াটার কালার পেইন্টিং, এটা দিয়েই কমান্ড দিয়ে দিই, তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা কোন সাইটে জানাছিলাম, কোনটা সেটা, এইটা। এই যে এখানে ছবিটা আপলোড হওয়ার পর আমাদের সামনে এই যে প্রচুর জিনিস চলে আসে। এই জিনিসগুলা এইখানে দেখতে যেরকম লাগতেছে না, আমরা যখন এই যে photo.com এ ছিলাম, এখানে ওই যে উপরের দিকে দেখালাম না যে এখানে এক একটা আর্টিস্টিক ইফেক্ট আছে, স্কেচের উপর ক্লিক করলে এই যে ছবি, আচ্ছা দেখি আমরা একটা ইফেক্ট দিয়ে দেখি, স্কেচের উপর ক্লিক করলাম, দেখি আমাদের ছবি স্কেচ হয় নাকি। স্কেচ করতে অনেক সময় নিচ্ছে। বিফাঙ্কিতেও প্রচুর ইফেক্ট আছে, আমরা যদি এখান থেকে যদি অপশনে বারে যদি যাই তাহলে প্রচুর ইফেক্ট পাবো। মানে এক কথায় বলতে গেলে যে কোনো ওয়েবসাইটে যত ইফেক্টের প্রয়োজন, যেমন আমাদের এখানে ওরা কিন্তু ওয়াটার কালার করে দেয় না, ওরা আগে বলে নিচ্ছে যে আমার আসলে দরকারটা কি। তাহলে আমার যদি ওয়াটার কালার দরকার হয় তাহলে আমি ওয়াটার কালারের উপর আগে ক্লিক করব। তাহলে এখানেও আমরা ওয়াটার কালার করে রাখলাম। এইটা কি হইলো, এটা তো কার্টুন বানাই দিল, স্কেচ হয় নাই, প্রফেশনাল স্কেচ হয় নাই। আচ্ছা, এইটা মোটামুটি ইফেক্ট বানর বানর লাগতেছে, আর বেশি দিচ্ছে না বেশি। এখন এই যে বেশি নাড়াচাড়া করতে গেলে কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রিমিয়াম, ওই প্রিমিয়াম গুলোর ইফেক্ট নিতে গেলে তখন ওই যে অ্যাকাউন্ট খুলতে বলবেন। তো আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো। আমরা বেশি ওই কথায় আছে না যে বাঙালি হচ্ছে ফ্রিতে আলকাতরা পাইলেও ছাড়ে না, কিন্তু এখানে আলকাতরা পাইলেও ছেড়ে দিতে হবে, কিছু করার নাই। কারণ এই জিনিসগুলো আমি যে বললাম না যে 2-4 দিন পরে প্রিমিয়াম হবে, এখানে হ্যাঁ ম্যাক্সিমাম জিনিসই প্রিমিয়াম হয়ে গেছে অলরেডি। এর ভিতর থেকেই যে কয়টা ফ্রিতে পাওয়া যায় আপাতত ওই কয়টা নিয়ে আমাদের কাজ করতে হবে, যেহেতু এখন
ওই টাকা দিয়ে কেনার মতো ওইরকম কোনো এখনো কোনো কাজ কাম হয় নাই যে টাকা দিয়ে কিনে কাজ করতে হবে। তাইলে এই জায়গায় এখনো পেন্ডিং। চ্যাট জিপিটিতেও এটা কি ছবি আপলোড হয় নাই, এখানে ছবি আপলোড হয় নাই, অটোমেটিকলি একটা কুকুরের ছবি ওয়াটার কালার করে দিয়েছে। আমি কি কুকুরের ছবি আপলোড দিছিলাম নাকি? আচ্ছা, মানুষের ছবি দেওয়া হলো তো কুকুর আসলে কিভাবে? এটা এই এআই জায়গায় এই ক্ষমতা। জায়গায় একটা ও, জিনিস এই জায়গায় একটা এআই জিনিস মানুষের ছবি দিলে কুকুর হয়ে যাবে। হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কাজ। তার মানে জিনিসটা বোঝে যে এআই কতটা সেনসিটিভ একটা জিনিস। সেখানে মানে একটা মেয়ের ছবিকে তারা কুকুরের সাথে তুলনা করলো। তাহলে এবার খালি ছেলে মানুষের ছবি নিয়ে দেখি কি আসে। মাইক্রোফোন অফ করে দিতে। আচ্ছা, সমস্যা নাই, 2 মিনিট হেসে নিলাম, তারপর আবার শুরু করতেছি। আচ্ছা, এখানে যে ছবিটা আমরা আপলোড দিছি ওই ফাইলটা সম্ভবত আপলোড নেয় নাই, যার জন্য আর কি ছবি ইন্ডিকেট করতে পারে না। কিন্তু ওই ছবিগুলা আমি ভালো তো মনে মানে হচ্ছে খুবই আজকের ক্লাসে কিছুই পারবো না, না যে কঠিন লাগতেছে। আজকের ক্লাসই একদম সহজ রে পাগলা, কারণ আজকে তো তোর নিজে নিজে কিছু করা লাগতেছে না। ওই তো ভিডিও দিয়ে একবার দেখলে তখন ভালো লাগবে না। আবার ভিডিও দিয়ে কি হবে? Make this photo into watercolor illustration. কিবোর্ড সবসময় এক্সট্রা কাজ করে। চ্যাট জিপিটি অনেক দ্রুত রেজাল্ট দেয়, কিন্তু আজকে দেখতেছি মূল বিষয়টা হচ্ছে মিলাদ। এইসব ক্লাস টেলাস শুরু করার পূর্বে মিলাদ দিতে হয়, এরা আসলে কেউ মিলাদ দেয় না, এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। স্যার তাহলে কবে খাওয়াবেন বলেন? আমি সর্বোচ্চ মাথায় টুপি টুপি পরে জয়েন করতে পারি, মিলাদটা পড়াই দিতে পারি। আসে নাই এখনো আমাদের হচ্ছে এই এইটার যে ওয়াটার কালার দিল আসলে ওই যে ফেমিন, এটা তো ক্লাসে বলছিলাম মনে হয়, আমি পোলাপানের বলছিলাম ফেমিন ওয়াটার কালার নামে একটা ইফেক্ট আছে, যে ওয়াটার কালার ইফেক্টটা আমরা ফটোশপ থেকেও দিতে পারি না। এই ফেমিন ওয়াটার কালারটা দেখতেছি এই জায়গা থেকে বেশ ভালোই দিচ্ছে, আর ভালোই তো লাগতেছে। ফেমিন ওয়াটার কালার বলতে কি ওইখানে হচ্ছে পার্সনের ছবি, মানে কোনো পার্সনের ছবি ওয়াটার কালার হয় না, সেখানে হচ্ছে আমাদের কোন একটা ফুলের ছবি হোক বা কোন একটা ন্যাচারাল সিনারির ছবি হোক, এই ধরনের সিনারির ছবি কিন্তু তখন কিন্তু এই যে এই সাইটটা, তার মানে এই ওয়েবসাইটটা আমাদের এই টাইপের কাজের জন্য একদম পারফেক্ট। এই টাইপের ওয়াটার কালার ফেমিন ওয়াটার কালার বলে। ফেমিন ওয়াটার কালার গুলোর আসলে বেশ ভালো মানে ডিমান্ড আছে। মানে যেমন আমরা যে সারা জীবন যে মানুষের ছবি থেকে ওয়াটার কালার করবো, ব্যাপারটা কিন্তু এমন না। যে কোনো ছবি থেকে ওয়াটার কালার, মানে আমাদের কাজের টাইটেলের নাম হচ্ছে ফটো ইনটু ওয়াটার কালার। সেটা কিসের ফটো হবে এটা আমরাও জানি না, কেউ জানে না। ক্লায়েন্ট যে ছবিটা দিবে সেইটাই হচ্ছে কাজ। তার মানে আমরা আজকে 3টা ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করলাম। এবার এই ঘাটাঘাটির শেষ সীমানাটা কোন জায়গায় আমি এবার বলে দিই, সেটা হচ্ছে কোনো মুখস্থ বিদ্যা নাই এখানে। ওয়েবসাইট সামনে আইছে, এখন আমি যদি বলি এখানে এখানে ক্লিক, আর তোরাও যদি ওই সারা জীবন ধরে ওই জায়গায় ক্লিক করিস, তাহলে কিন্তু কিচ্ছু শিখতে পারবি না। আমার কথা হচ্ছে আন্দাজে ক্লিক করবি, একটা ছবি নিবি, আন্দাজে ক্লিক করবি এক একটার উপরে, দেখবি যে কোন ইফেক্ট পড়তেছে, যেইটা ভালো মনে হবে সেইটাই নিতে হবে। আর এই চ্যাট জিপিটি যে আজকে কি লাগাইলো, আবার নেটওয়ার্ক সমস্যা। ওই যে বললাম না, মিলাদ। আচ্ছা, দাওয়াত থাকলো, বুনা খিচুড়ি করতেছে আর হাঁসের মাংস রান্না করতেছে এখন। আর গরুর মাংস দুপুরে খিচুড়ি, রান্না। তোরা যে খিচুড়ির কি পাইলি রে? খিচুড়ি না, বুনা খিচুড়ি শুধু না, দুপুরে পোলাও করছিলাম তো। পোলাও, গরু মাংস, আলু ভাজি, বেগুনের চপ ভাজি। খাওয়া শেষ, হাত দিয়ে ফেলে। রিপন মিয়া দাওয়াত দিছে রে তোর? নাও, ছবি তুলে রাত্রেরটা পাঠা দেবো না, খেয়ে নেবে নি। আমাদের বন্ধু বান্ধবরা সবারই খাওয়াইছে। আমি বাদে, আমি তোগের বাড়ি সর্বোচ্চ একবার গেছিলাম,
আম খাইতে দিছিলি ওইটুকুই আমার মনে আছে, আর কিচ্ছু না। এবারও তো দাওয়াত দিছি, তাও তো আসলি না। আচ্ছা এবার যা বড় করে দাওয়াত দেবো। আমি একমাত্র পাবলিক, আমার কোনো বান্ধবীর বাড়ি এই পর্যন্ত আমি যাই নাই। আর আমার বন্ধু বান্ধবরা আমার বাড়ি সবারই নিয়েছে, রিপনেরও নিয়েছে আমাদের বাড়ি। ও ফিরাইতে নিয়ে যায় গেছে। দেখি এটা তো হওয়ার কথা। এবার যা বন্ধু হিসাবে না বললে আসবি না। থ্যাংক ইউ। এই যে চ্যাট জিপিটি কিন্তু হেভি রেজাল্ট দিয়ে দিয়েছে। ও এই যে সুন্দর একটা ছবি চলে আসছে আমার মতো। এই ছবিটা এরকম এখন বিষয়টা হচ্ছে আরেকটা জিনিস এখানে খেয়াল করার আছে, অরিজিনাল ছবিতেই যে একটু হাসি ছিল, দাঁত দেখা যাচ্ছে, কিন্তু এখানে দাঁত দেখা যাচ্ছে না। মেইন বিষয়টা এটাই যে আমি যখন একটা পেইন্টিং চ্যাট জিপিটি থেকে করব, তখন কিন্তু আমার অরিজিনাল যে ছবির স্ক্রিনটা, এই অরিজিনালের সাথে কিন্তু এর পেইন্টিং এর কোনো মিল থাকবে না। এইখানে এবার ফটোশপের কাজ, যেমন যে কাজটা এই যে কাজটার রেজাল্ট আমরা এখান থেকে পাইছি, এই কাজটার ভ্যালু কিন্তু মার্কেট প্লেসে অ্যাটলিস্ট $20 থেকে $50। এখন কথা হচ্ছে যদি এত সহজেই যদি করা যায়, তাহলে তো ক্লায়েন্ট আমাদেরকে ডলার দিয়ে হায়ার করতো না, ক্লায়েন্ট নিজেই চ্যাট জিপিটি থেকে করে দিত। তো এইটাই হচ্ছে এখানে সমস্যা, যে এইখানে যে অরিজিনাল ছবি, মানে বডি স্ট্রাকচার থেকে শুরু করে কালার কম্বিনেশন যথেষ্ট সুন্দর আছে, এই যে ড্রেসের যে মডেল, এই যে গলার হারের যে মডেল, সবকিছু ঠিক আছে, কিন্তু ছবির ফেসের সাথে মিল নাই। তো এইবার আমাদের কাজ কি হবে না, তখন তখন এই পেইন্টিং এর এই ছবিটা ফটোশপে ওপেন করে এই অরিজিনাল ফেসটা এডিটিং করে এর সাথে অ্যাডজাস্ট করা লাগবে না। তার মানে এআই এর ব্যবহারটা আমাদের কোন জায়গায় কাজে লাগলো, যে আমরা যে কাজটা 100% ফিল আপ করবো, ওই কাজটাকেই সহজ করার জন্য এআই টুলস এর ব্যবহার নিলাম। তার মানে প্র্যাকটিসের এখন কাজ হচ্ছে চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে কি পোর্ট্রেট আর্ট, তারপরে photo.com, তারপর হচ্ছে bifangi.com। এই যে তিনটা ওয়েবসাইট, এই তিনটা ওয়েবসাইট মোটামুটি আজকে সারা রাত ধরে তিনটা ওয়েবসাইটে মোটামুটি এক একজন কম করে হলে পরে 10টা ছবি ইফেক্ট দিয়ে এরকম বানায় যেটা সুন্দর হবে, এই সুন্দর ছবিটাই গ্রুপে আপলোড দিবি সব। মানে আজকে আমাদের ফটোশপে কোনো কাজ নাই, শুধুমাত্র এই এআই তিনটা ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করাই মেইন কাজ। আমার কথা হচ্ছে শুধু ওয়াটার কালার না, যত একদম ইফেক্ট দিতে পাবো, একদম সহজ কাজ, একদম সহজ কাজ। এই সহজ কাজটাই দেখেন এরা কি করে। অর্থাৎ একদম এবার সহজ এখানে কাজ। যতগুলো ওয়েবসাইট, আমারে 10 দিন লাগবে না। এখানে মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে শুধু, আমি আবারও বলতেছি, শুধু ওয়াটার কালার না, যতগুলা ইফেক্ট আমি ফ্রিতে পাবো। এখন দিন শেষে আমার উদ্দেশ্য হচ্ছে একটা ছবিকে ইফেক্ট দিয়ে ওই ছবিটা লুকিং চেঞ্জ করা, আর্টিস্টিক চেঞ্জ করা, মানে একটু আর্ট কোয়ালিটি যাতে দেখলে বোঝা যায়, এরকম একটা সিচুয়েশনে হ্যাঁ নিয়ে দিয়ে আসা। দিয়ে তো। এখন এরকম ওর সিচুয়েশনে মাইক নিয়ে আসতে দেবন, ওর আমার মাইক কোন দেবন, ইফেক্টটা যে এক্স্যাক্টলি দরকার এটা কিন্তু শিওর। ওর মাইক দেবন, ওর মাইক দেবন। ঠিক আছে, তোমার ফটো ইনটু ওয়াটার কালার, এটা আবার লিখে দেওয়া লাগবে যে ফটো ইনটু ওয়াটার কালার। তবে আমাদের এখানে রেজাল্ট ভালো পাইছি চ্যাট জিপিটি থেকে, বিফাঙ্কি থেকে। আর হচ্ছে যে পোর্ট্রেট আর্ট যেটা, এটা ফেমিন আর্টের জন্য, মানে পোর্ট্রেট ছবির ক্ষেত্রে এটা খুব একটা আমি প্রফেশনাল আমার কাছে মনে হইলো না। তারপরেও নেক্সট টাইম আমি আবার এটা নিয়ে গবেষণা করে দেখবো না। ফেমিন আর্টের ক্ষেত্রে এটা পারফেক্ট। হ্যাঁ, লোগো তো থাকবেই, সব লোগো তাহলে ফটোশপ, তাহলে এই যে এত বড় যে একটা ফটোশপ, তাহলে এইটা দিয়ে আমরা করবোটা কি, সব যদি এআই থেকেই করে নিব। এআই থেকে সব কাজ তো আমরা করবো না, এআই থেকে শুধু 50% আমাদের কাজের হেল্পিং হ্যান্ড হিসেবে ব্যবহার করব, আর বাদ বাকি যত কাজ আছে সব ফটোশপ থেকে করব। যেমন আমি যদি ন্যাচারালি একটা এক্সাম্পল দিই, ফটোশপে আমি কোনো ছবি নিলাম, আমি এই ছবিটাই নিলাম, মানে আমি যদি এআই থেকে যদি কোনো হেল্প না নিই, তাহলে আমি ফটোশপ থেকে কিভাবে ওয়াটার কালার করতাম, তাহলে চলে যেতাম ফিল্টারে, এটা শেখাচ্ছি না কিন্তু, আমি জাস্ট এমনি দেখাচ্ছি, এখান থেকে যে এই সমস্ত ইফেক্ট ব্যবহার করতাম, এই যে, তাইলে এইখান থেকে একটা ইফেক্ট দেওয়ার পরে ওই ইফেক্টটা অরিজিনাল ছবির সাথে মিল আছে, কিন্তু ওয়াটার কালার, মানে একটা আর্টিস্টিক একটা ইফেক্ট কিন্তু হয়ে গেল ধরে নিলাম। এখন জিনিসটা হচ্ছে আমি ফটোশপ থেকে যদি না করে অনলাইন থেকে যদি এই কাজগুলো যদি করে নিই, তাহলে ফটোশপের তুলনায় অনলাইন থেকে একটু প্রফেশনাল হচ্ছে। তাহলে ওই প্রফেশনালের উপর যখন আমি আবার ফটোশপ থেকে এডিটিং করব, তখন আরো বেশি প্রফেশনাল হবে। এর জন্যই এআই আর ফটোশপ দুইটা মিলাই আমাদের একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য।
তো এখন বিষয়টা হচ্ছে টিউটোরিয়াল আমার এখানে হয়েছে, টিউটোরিয়াল আমি দেখি গুগল ড্রাইভ করে লিংক পাঠাই দিচ্ছি। আর কাজ আজকে ফটোশপের কাজ নাই, আজকে সব এআই এর কাজ, এআই নিয়ে ঘাটাঘাটি করতে হবে। কার কি রোমান্টিক গল্প আছে সেটাও চ্যাট জিপিটি থেকে